হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে একটা দিল্লির ব্রাইডাল লুক এবং গল্প দুটোই শেয়ার করব। সেদিন ছিল 15ই মে 2024। ব্রাইডের নাম প্রীতি আমাকে 6-7 মাস আগে ফোন করে দিল্লি থেকে, আর আমাকে বলে যে তুমি সব জায়গাতেই সাজাও তো? আসলে কথাগুলো হিন্দিতেই বলে। আমি বলি হ্যাঁ সাজাই। তারপর আমাকে বলে যে আমি তোমার কাছে ব্রাইডাল লুক নিতে চাইছি। তো আমি বলি তুমি কোথা থেকে বলছো? তখন বলে আমি দিল্লি থেকে। আমি অবাক। আমি বলি না বাবা, আমি তো দিল্লি যাই না সাজাতে। তখন আমাকে প্রীতি বলে না তোমাকে দিল্লি আসতে হবে না, দিল্লির জন্য তোমাকে ফোন করিনি। আমার আদি বাড়ি হলো নলহাটির কাছে তেজহাটি বলে একটা গ্রামে, আর সেখানে হবে আমার বিয়ে, তোমাকে ওখানেই সাজাতে হবে আমাকে। তখন আমি নিশ্চিন্তে তার বুকিংটা নিই। আর দেখো, কথা বলতে বলতে আমরা ব্রাইডের বাড়ি পৌঁছেও গেছি, আর ওদের রিচুয়ালস চলছে। হ্যালো প্রীতি, বলো আজকে তোমার কেমন লুক চাই? मुझे बहुत सिंपल लुक चाहिए। आईज काफ़ी न्यूड मेकअप चाहिए। आईज काफ़ी सिंपल होना चाहिए, मेसी बन होने चाहिए, और काल काटा माने एरकम होबे, और काल का बिल्कुल ऐसा ही चाहिए, गाल में भी होना चाहिए। और তার কিন্তু অনেক ডিমান্ড ছিল যে এটা ঠিক করতে হবে, ওটা ঠিক করতে হবে, কলকা এরকম হবে, হেয়ার এরকম হবে, সমস্ত কিছুই। আর সেই সমস্ত কিছু মাথায় রেখে আমি কিন্তু মেকআপ স্টার্ট করে দিই স্টেপ বাই স্টেপ। আর মেকআপ করতে করতে আমি ওকে জিজ্ঞেস করছিলাম তুমি আমার নাম্বারটা কোথায় পেলে? যেহেতু ও দিল্লিতে থাকে, ওর হোল ফ্যামিলি দিল্লিতে থাকে, সো আমার মনে হলো যে নাম্বারটাও কোথা থেকে পেলো, কেউ কি তেজহাটির আমাকে সাজেস্ট করেছে? তো আমাকে বললো না, আমি ফেসবুকে পেয়েছি, আমার তোমার মেকআপ খুব ভালো লেগেছে, তাই আমি তোমাকে ফোন করেছি। আর দেখো, মেকআপ করতে করতে আমাদের কারেন্টও চলে গেছিলো। আমি ফ্ল্যাশ জেলে মেকআপ করছিলাম, কারণ অলরেডি অনেক লেট হয়ে গেছিলো। 5:30টার সময় ব্রাইড বসেছিল সাজতে, কারণ ওকে তাড়াতাড়ি রেডি করে আমাকেও বাড়ি ফিরতে হতো। আর কখন কারেন্ট আসবে এই অপেক্ষায় যদি বসে থাকি, তাহলে মনে হয় যে আমরা ঠিক টাইমে মেকআপটা কমপ্লিট করতে পারবো না, বলে আমরা মেকআপটা স্টার্ট করে দিই। আর আমরা একটু হাসাহাসি করছিলাম, কারেন্ট ছিল না। যখনই বেস মেকআপটা শেষ হয়েছে তখনই না কারেন্ট চলে এলো। তারপর আমি ভাবলাম ফেসটা সেট করে নিই। আর আমি প্রত্যেকটা ব্রাইডকে কিন্তু শাড়ি পরানোর পরেই মেকআপ করতে স্টার্ট করি, কিন্তু এই ব্রাইডের উল্টো, কারণ ব্লাউজটা এখনও রেডি হয়নি, টেলারের কাছে দেওয়া ছিল, আর শাড়িটাও এসে পৌঁছায়নি। আসলে ওরাও এসছিল তো অনেক বাইরে থেকে, বলে ওদের কিছুই ঠিকঠাক ছিল না, সমস্ত কিছুই এলোমেলো হয়ে পড়েছিল, কোথায় কি মানে এক একটা করে খুঁজছে, আমাকে দিচ্ছে। আর আমার এতটাই শরীর খারাপ করতে শুরু করে দিয়েছিল, মনে হচ্ছিল আর দাঁড়িয়ে থাকতে পারবো না, বলে বসে বসে স্টার্ট করে দিলাম। পরে রিয়েলাইজ করলাম যে আমার প্রচণ্ড জ্বর এসছে, তারপর ওষুধ খেয়ে আবার স্টার্ট করে দিলাম। কিছু করার নেই, ব্রাইডের ড্রিম ফুলফিল করতেই হবে। ফেসবুকে মানে রামপুরহাটে কটা ও কিন্তু অনেক রিসার্চ করেই আমাকে বুকিং করেছে, আর আমার মনে হচ্ছিল আমার এখন জ্বর এসছে, আর আমি কিভাবে ওর ড্রিমটা ফুলফিল করব। তো আমি আমার মতো যথাযথ চেষ্টা করছিলাম। আর ব্রাইড টিপটা পরে অবাক যে আমাকে এত মোটা টিপ পরিয়েছো। টিপ আর লিপস্টিক নিয়ে পুরো যুদ্ধ হয়ে গেল একটা, কিছু বলার নেই। 10টা লিপস্টিক সেট চেঞ্জ করে ফাইনাল 11 নম্বরের লিপস্টিক পরাচ্ছি। পিএসসি লিপস্টিক ছিল এটা, সেট নাম্বারটা আমার ঠিকঠাক মনে নেই। প্রথমে আমাকে জানিয়েছিল পুরো গাল জুড়ে কলকা হবে, কিন্তু তারপর আমাকে বলল যে না করাটাই বেটার হবে, এইটুকুতেই খুব ভালো লাগছে। আর আমারও মনে হলো ভালো লাগছে। ওদের বাড়ির নিয়ম ছিল নাকি সোনার গয়না ওদের মা মাসি পরায়, তো আমার হাতের কাছে যেগুলো ছিল সেগুলো পরিয়ে আমি ভিডিও নিয়েছিলাম। ওর কাছ থেকে জেনে নেবো ওর কেমন লাগলো। তোমার এই লুকটা দারুণ দারুণ লাগছে। আমি যেই লুকটা চাইছিলাম সেই রকমই হচ্ছে একদম। दारा बताओ कैसा लगा? मुझे ये लुक बहुत 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 अच्छा लगा, जैसा मुझे चाहिए था वैसा ही बिल्कुल है, न्यूड एंड क्लीन बिल्कुल। आई मेकअप, थैंक यू सो मच। आई मेकअप भी बहुत अच्छा रहा, सिंपल न्यूड एंड क्लीन मेकअप। थैंक यू सो मच। তোমাকেও, আর তোমাকে মোস্ট ওয়েলকাম। আমার দিল্লির ব্রাইডের তো খুব পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, বাই।